দেখি ওতে গুলি ভরা থাকলে বিপদ হয়ে যাবে। দাও দাও, তুমি পিস্তল আমার হাতে দাও। আমার সুন্দরীর মুখে বসে বিষাক্ত থালা কি করে কালুয়া? আমি একটু দেখলাম মতে বস্তা আমাদের চুরি করে নিয়েছে। থাক কালুয়া থাক, একটা অসুস্থ পাগলকে মেরে কোনো লাভ নেই। তুমি এখান থেকে যাও। ঠিক আছে স্যার, আপনি এখন আরামসে মौज করুন। এ শালা তারা কোন উঠবে না। তোমার সব কিছু মনে পড়েছে সম্ভা? আমার সব বলে नहीं हाँ আমি উন্মাদ আছি। हाँ আমি उसका बदला लेगा साहब, हमें उसका बदला लेंगे। लेकिन सुंदरी ये कौन আছে? ये बाबूजी पुलिस बाबू আছে সম্ভा, लेकिन वो सोचते नहीं बेचारा कि पुलिस बाबू का कमरा पूरा केस করে রেখেছে সম্ভা। झूठा नाटक। হ্যাঁ বাবুজি, আজ আমি আপনাকে সব কিছু খুলে বলবি। এতদিন চাপার জন্য আপনাকে আমি কিছু বলিনি বাবুজি। আপনি সেদিনকে ফোন করেছিলেন ও তুফান মিত্তির বিলকুল চিন্তা আছে বাবুজি। ও তুফান মিত্তির এখন তুফান সিং কে আছে বাবুজি। আর তুফান মিত্তির বিলকুল চিন্তা আছে বাবুজি, চিন্তা আছে। ও গড, মিথ্যে খুনি আসামি সাজিয়ে ওরা আমার আইন ক্ষমতাকে পঙ্গু করে রেখেছে। আমার স্ত্রীর চরিত্র সম্বন্ধে মিথ্যে বলে ওরা আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ককে দূরে সরিয়ে রেখেছে। ওদের কাউকে আমি ক্ষমা করবো না। তুই চাইলে আমি ভিতর সাথে আছি বাবু। ওই শয়তানকে শেষ করতে তোমাদের দুজনকে আমার বড় প্রয়োজন সম্ভব। ওদের সঙ্গে শুধুমাত্র শক্তি দিয়ে লড়লে চলবে না, সেই সঙ্গে চাই কৌশল। কৌশল সম্ভব তুমি সুস্থ হলো, সবার সামনে পাগলের অভিনয় করে যাবে। আর সুন্দরী বাবুজি, তুমি ওদের গোপন তথ্য নিয়ে এসে আমার কাছে কাজ করবে আর আমার সাথে তুলে দেবে। বাবুজি সুন্দরী, তুই আমার জন্য অনেক কষ্ট করেছিস সুন্দরী। আর থোড়া সা দিন তুই ইন্তজার কর। আর বল ওই সন্তানদের বাচ্চাকে আমি আমার দিনের ভিতরে এখন প্রচুর নিচে কিনো আমার জামা চুলতো আমার কথা শুনে আমার দিনটা কুসুতে কিনে আমার দুই দিনটা কুসুতে কিনে তবে তুই সামনে দেখাই করে বাবুজি কে আমি नहीं हे भगवान, हे कलावी की करबे, हे कलावी ताके प्यार करबे, ताके प्यार करबे। এই শয়তানকে প্যার করো সুন্দরী। বস শয়তান, এই শয়তান যদি ইনসান হয়ে তোমার কাছে ধরা দিতে চাই তাহলে তুমি তার কাছে আসবে না সুন্দরী। আপনি কি বলছেন বস? আপনার হাই কমান্ড
बहुत बड़ा बिजनेस করতে চাই। এখন আপনি যদি আমাকে রিপোর্ট করেন আপনার হাইকমান্ড গুসা করবে না বল? আর বড় গুসা আরে সালা কাউকে পরোয়া করি না। আমি তোমাকে নিয়ে মন করতে চাই না শুনে। তোমাদের সাথে নিয়ে আমি একটা নতুন জীবন গড়তে চাই। নতুন জীবন? হ্যাঁ হ্যাঁ সুন্দরী, তুমি বিশ্বাস করো, শয়তান হয়ে আমি এই পৃথিবীতে জন্মাইনি। শয়তান হয়ে অসহায় মানুষের অভিশাপ আমি কোনদিন করতে চাইনি। কিন্তু সমাজ, এই সংসার আর তোমাদের মতো কিছু নারী যারা পারে এবারে ভুল বুঝে করে আমাকে ভালোবাসার স্বামী বঞ্চিত রেখে আমার এই কুসুম কোমল হৃদয়ে পারে 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 বাজের আঘাত ফেলে আমাকে কঠিন পাশা সাজিয়ে শয়তানের অন্ধকারময় জীবনে আসতে তাই তো আমি তোমার হাত ধরে শয়তানের জীবন থেকে ইনসানের জীবনে ফিরে পেতে চাই সুন্দরী। তাই তো এখনই তোমাকে নিয়ে আমি এখান থেকে পালাবো। এই বস, আমি আপনার সাথে কোথাও যাবে না। কেন যাবে না? শয়তান বলে কি আমি মানুষ নই? শয়তান বলে আমার মন বলে কি কিচ্ছু নেই? নেই মনে ভালোবাসা, নাকি নেই আমার বেঁচে থাকার অধিকার? বস, বেশ, ইনসান হয়ে যখন আমি তোমার কাছে পেতে চেয়েছিলাম, কিন্তু তা যখন তুমি চাইলে না, তাহলে শয়তান হয়ে এবার আমি জোর করে তোমার সব কিছু কেড়ে নেব। छोड़ना मुझे कबिला, छोड़ना मुझे, छोड़ना। কে তুমি? তাবিজ তুমি কোথায় পেলে? আমি জানি না বাবুজি, আমি জানি না। তবে আমার বাবুজি বলছিল আর তাবিজের ভিতর নাকি আমার জনম পরিচয় লুকায়। বাবুজি, আমার বাবা মরবার আগে আমাকে বলে গেছিল আমি নাকি কোন বড় ঘরকার লড়কি আছি আর আমার একটা দাদা আছে যার নাম ছিল সামু। সামু? বাবুজি, বহুদিন পরে আমি আমার দাদা মোটর সাইকেলে যাচ্ছিলাম বাবুজি, আচানক একটু গাড়ি এসে আমাদের ধাক্কা দিয়ে দিল। আমার দাদা বেহুশ হয়ে পড়ে গেল আর আমি দাদার বুকের ওপর রোতে লাগলাম। তারপর আমার বাবুজি আমার দাদাকে হাসপাতালে ভর্তি করেছিল। लेकिन পরের দিন আমার বাবুজি হাসপাতালে খবর দিয়েছিল, लेकिन হাসপাতালে আমার দাদাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। বস, আমার বাবু বলছে অর্পিল আমার দাদা মরে গেছে। আমার দাদা মরে গেছে। না রে হতভাগী না, করছে দাদার সঙ্গে মরে যায়নি। কঠিন বাস্তবের সঙ্গে লড়াই করতে করতে মনসত্ব আর বিবেককে খুন করে এখন অন্ধকার জীবনের শয়তান হয়ে গেছে। হ্যাঁ রে বোন, আমি তো সে হারিয়ে যাওয়া দাদার সানু, আর তুই আমার সে ছোট্ট সোনামণি। তিনি আর বেঁচে থাকতে পারবেন না। তাই তো আমাদের গুজবানি গোলাপে এই জন্ম পরিচয় ঢোকানো তাবিজ ছবি দিয়েছিলেন। কিন্তু সেই দুর্ঘটনার পর আমি তাবিজ হারিয়ে ফেলায় আমি আজও জানতে পারিনি আমার জন্ম পরিচয়। কিন্তু ঈশ্বরের কোনো কৃপায় আজ যখন এই তাবিজ আমি খুঁজে পেয়েছি, তখন যেমন করে হোক, যেভাবে হোক, আমি খুঁজে বার করবো আমাদের জন্ম পরিচয়, আর নিজের হাতে আমি সাজা দেবো আমাদের মায়ের জুনিয়র সন্তান জন্ম লাগাতে। তার মানে আমাদের মা
কি হ্যাঁ, হ্যাঁ, আমাদের নিজের বাবা খুন করেছে। হাসে দৃশ্য দেখে ফেলায় আমাদেরও খুন করার জন্য গুন্ডা লাগিয়ে দিয়েছিল। দাদা যাবার আগে দেখা করবে এখনো সাথে বোন। আমরা আমরা দু ভাই বোন একে অপরকে ফিরে পেয়েছি। আজ আমরা প্রাণ ভরে আনন্দ তুফান, তুমি এখন এখান থেকে চলে যাও তুফান। আমি সুন্দরকে নিয়ে আমার পুরনো হিসেব মেলাবার চেষ্টা করছি। তার আগে সুন্দরের জবাবটা মিটানোর সময় হয়ে গেল। তাই তাই আমি হাইকমান্ডের হুকুমে এই সুন্দরীকে নিতে এসেছি। আর তুফান, সুন্দরী আমার বোন, আর আমার বোনকে আমি তার লালসার খাবার হতে দেব না। হাইকমান্ডের হুকুম না মানলে কে হাইকমান্ড? তোমাদের হাইকমান্ডকে আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস না করলেও সবাই বিশ্বাস করে। আর এই জানি যে হাইকমান্ড কাউকে দেখা যায় না, যে দেখতে পাই তার মরণকাল এগিয়ে আছে। যার মরণকাল এগিয়ে আছে হাইকমান্ড কিন্তু তাকে দেখা দেয়।